আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 28 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কংগ্রেসকে কাঠগড়ায় তুলে নির্দলদের প্রার্থী ঘোষণার দাবি, হাইলাকান্দি জেলা পরিষদের ভোট গ্রহণের চাঞ্চল্যকর মোড়, এক মঞ্চে দিলওয়ার মান্না, চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী, 3 সদস্য নিয়ে চাপে শাসক দল বিজেপি। সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে দুর্লভপুরা সেতুর কাজ, জানালেন সাইট ইনচার্জ। 81 কোটির জল প্রকল্পের শিলান্যাস শ্রীভূমিতে। হাইলাকান্দি রেলা বদরপুরেও জল সরবরাহ প্রকল্প, 350 কোটি বরাদ্দ সরকারের, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জনগণকে কাজের গুণমানের প্রতি খেয়াল রাখতে বললেন মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে অপারেশন সিন্দুর, সিদ্ধান্ত এনসিইআরটির। শালগঙ্গা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করলেন বিধায়ক মিহির। এবং সর্বশেষ খবরটি হলো, মুসলিম ভোটে বেশি গুরুত্ব দিলে হিতে বিপরীত হবে কংগ্রেসের, গৌরবের রণকৌশল নিয়ে দ্বিধাগ্রস্ত রাজনৈতিক মহল। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলা পরিষদের ভোট গ্রহণ এক চাঞ্চল্যকর মোড় নিল। কংগ্রেস বিজেপি নয়, এবার নির্দলদের পৃষ্ঠপোষকতায় ভোট গ্রহণের দাবি উঠল। আর রবিবার কংগ্রেসকে কার্যত কাঠগড়ায় তুলে এই দাবি তোলেন খুদ 2 নির্দল সদস্য। এদিন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন থেকে জয়ী নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন ভুইয়া ও জামিরা শাহবাগ জেলা পরিষদ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান স্পষ্ট করেন। এক ধাপ এগিয়ে দিলওয়ার কোনো রাখটাক না রেখে মহিলা সংরক্ষিত হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফাতেমা বেগম চৌধুরীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ প্রসঙ্গে এদিন দিলওয়ার জানান, হাইলাকান্দি জেলা পরিষদে বিজেপি বিরোধী ভোট গ্রহণের জন্য 2 নির্দল সদস্য প্রথম থেকেই তৎপর ছিলেন, কিন্তু জেলা কংগ্রেস সহ দলের নির্বাচিত 3 সদস্যের কাছ থেকে কোনো প্রত্যাশিত সাড়া মেলেনি। দিলওয়ার ও মান্নার বক্তব্য হচ্ছে, হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ সংরক্ষিত হওয়ার আগে গুয়াহাটিতে জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়ভুইয়া সহ কংগ্রেসের 3 জেলা পরিষদ সদস্যের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। অনেকটা ঐক্যমত্যে পৌঁছে ভোট গ্রহণের ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে লটারিতে 2টি পদ মহিলা সংরক্ষিত হওয়ার পর জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের 3 জেলা পরিষদ সদস্য কোনো যোগাযোগ করেননি। তারা আরো জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি শনিবার হাইলাকান্দি সফর করেছেন, জনসভা সহ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছেন। তারা আশাবাদী ছিলেন জেলা কংগ্রেসের তরফে জেলা পরিষদের ভোট গঠন নিয়ে গৌরব গগৈর উপস্থিতিতে তাদের নিয়ে বৈঠক করে ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য শনিবার রাত 12টা পর্যন্ত হাইলাকান্দি শহরে অবস্থান করে তারা অপেক্ষা করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। দিলওয়ার এদিন স্পষ্ট করে জানান, কংগ্রেসের 3 জেলা পরিষদ সদস্য কিংবা তাদের প্রতিনিধিরা ও প্রকাশ্য সভা কিংবা সামাজিক মাধ্যমে ভোট গ্রহণ নিয়ে যে বক্তব্য রাখেন, আলোচনার টেবিলে তার উল্টো কথা বলেন। তাই আর অপেক্ষা নয়, কংগ্রেসের যদি বিজেপি বিরোধী ভোট গ্রহণের ইচ্ছা থাকে তবে নির্দলদের চেয়ারম্যান পদপ্রার্থী জামিরা শাহবাগ জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীকে যেন সমর্থন করেন। তিনি তাদের প্রার্থীকে সমর্থন করতে বিজেপির 3 সদস্যের প্রতিও আহ্বান জানান। দিলওয়ার আরো জানান, হাইলাকান্দির বৃহত্তর স্বার্থে ও গ্রাম উন্নয়নের তাগিদে তাদের এই উদ্যোগে দলমতের ঊর্ধ্বে উঠে সব সদস্যকে সমর্থন করা উচিত। আর নির্দল প্রার্থীকে সমর্থন জানানোর ক্ষেত্রে কোনো দলেরই অসুবিধার কথা নয়, যা গোটা রাজ্যে এক ইতিহাস হবে। অন্যদিকে দিলওয়ারের সঙ্গে সুর মিলিয়ে মান্না খানও জানান, তিনি ছাত্রাবস্থা থেকে কংগ্রেস রাজনীতি করে আসছেন, কিন্তু এবার অনেক চেষ্টা করার পরও মহিলা সংরক্ষিত আসনে কংগ্রেস তার স্ত্রীকে টিকিট দেয়নি। স্ত্রীকে নিয়ে তিনি নির্দল লড়াই বুটে জিতেছেন। এরপরও বৃহত্তর স্বার্থে কংগ্রেস যাতে 2 নির্দল প্রার্থীকে গুরুত্ব দিয়ে ভোট গ্রহণ করে তা মনে প্রাণে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেসীদের ব্যবহারে তিনিও দিলওয়ারের মতো হতাশ। উল্লেখ্য, 8 সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদে 2 নির্দল ছাড়াও 3 জন করে কংগ্রেস ও বিজেপির সদস্য রয়েছেন। আর ভোট গ্রহণের ম্যাজিক ফিগার হলো 5। আর এই সংখ্যা এই মুহূর্তে বিজেপি কংগ্রেস কারো কাছে নেই। এই অবস্থায় দিলওয়ারদের নতুন ঘোষণা বিজেপি কংগ্রেস দুদলকেই অনেকটা চাপে ফেলে দিয়েছে। পরবর্তী খবর, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে দুর্লভপুরা শেংলা নদীর উপর থাকা বিকল পাকা সেতুটির সংস্কারের কাজ।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সিংলার সংস্কার চলা সেতুর খুলে যাওয়ার প্রসঙ্গে এমন সম্ভাবনার কথা জানালেন রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের আধিকারিক তথা দুর্লভচূড়া এলাকার সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তী। উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস থেকে বিকল হয়ে পড়া সিংলা সেতুটিকে যান চলাচলের অনুপযোগী ঘোষণা করেছিল পূর্ত বিভাগ। পরবর্তীতে সেতুটির মেরামতের জন্য প্রায় 70 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু কাজে হাত দিয়ে দেখা যায় সেতুটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। মেরামতের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা দিয়ে এত বিশাল কাজ সম্পন্ন করা অসম্ভব। পরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীভূমি সফরে আসেন তখন বিষয়টি তার নজরে আনেন পূর্ত বিভাগের শ্রীভূমি জেলার আধিকারিক সহ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। সমস্যার কথা অবগত হয়ে মুখ্যমন্ত্রী সেতুটিকে সচল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সে অনুপাতে বরাদ্দ বৃদ্ধি করতে নির্দেশ প্রদান করেন দিশপুর পূর্ত দফতরকে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে সেতুর কাজে হাত দেন রামকৃষ্ণনগরের এক ঠিকাদার। তিনি প্রথমে সাময়িক চলাচলের জন্য একটি সাবওয়ে তৈরি করে মূল সেতুর নিচের ডালাই ভাঙতে আরম্ভ করেন। দিন কয়েকের মধ্যেই সিংলা নদীতে প্লাবন আসে এবং বেসে যায় সাবওয়ে এবং বন্ধ হয়ে যায় ডালাই ভাঙ্গার কাজও। এভাবে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বৃহত্তর দুর্লভচূড়া। ফের শুরু হয় বিভাগীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি। জনগণের চাপে পড়ে ইদানিং ফের নির্মাণ করা হয়েছে কাঠের সাবওয়ে। যদিও কিছুটা গোলযোগ দেখা দেওয়ায় সাবওয়েটিকে ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভাগীয় সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মূল সেতুটির মেরামত কাজের জন্য দিশপুরে বিভাগীয় কার্যালয়ে নতুন করে এস্টিমেট জমা করা হয়েছে অনেক দিন আগে, কিন্তু এখনো সাড়া পায়নি বলে কাজে বিলম্ব হচ্ছে। অন্যদিকে আগের যে ঠিকাদার ছিলেন তিনি এত বড় মাপের কাজ করার অনুমোদিত নন বলে তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পূর্বের সব হিসাব নিকাশ শেষ করে। যদিও ঠিকাদার এখনো তার কাজের 1 টাকাও পাননি, এতে বিলম্ব হবে। অন্যদিকে নতুন এস্টিমেট অনুসারে সেতুর কাজ করতে শিলচরের দেবজিৎ দেবকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে বলে জানান সাইট ইনচার্জ। পরবর্তী খবর, 81 কোটির জল প্রকল্পের শিলান্যাস শ্রীভূমিতে। শ্রীভূমি শহরে বহুকাঙ্ক্ষিত পানীয় জল প্রকল্পের ভূমি পূজন ও শিলান্যাস করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রকল্পের কাজের গুণমানের প্রতি স্থানীয়দের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকার প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ দৃষ্টি রয়েছে, আর এজন্যই রাজ্য সরকারের তরফে শুধুমাত্র পানীয় জল প্রকল্পে 350 থেকে 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী যোগ করেন 81.18 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প তৈরি হবে শ্রীভূমি শহরে। হাইলাকান্দিতে 100 কোটির অধিক টাকা বরাদ্দ করা হয়েছে। লালা এবং বদরপুরের জল সরবরাহ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছে। হাইলাকান্দি এবং লালায় প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই। বদরপুরেও শীঘ্রই কাজ শুরু হবে। অন্যদিকে শিলচরে অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জল প্রকল্পের কাজ চলছে। রবিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সভায় এই মন্তব্য করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন শ্রাবণের তৃতীয়া তিথিতে সকাল 9:45টায় পিএইচির লঙ্গাই প্ল্যান্টে নতুন জল সরবরাহ প্রকল্পের ভূমি পূজন ও শিলান্যাস করেন মন্ত্রী। মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভূমি পূজন করেন মন্ত্রী নিজে। তার সঙ্গে ছিলেন খাদ্য ও সরবরাহ, বরাক উপত্যকা উন্নয়ন প্রভৃতি সহ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, মীন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আরো অনেকে। পরে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পিএইচি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মন্ত্রী জয়ন্ত বলেন, শ্রীভূমি পৌরসভা এলাকার 15,000 ঘরের 75,000 মানুষ এই নতুন প্রকল্প থেকে উপকৃত হবে। বলেন, অত্যাধুনিক এই প্রকল্পে জল ঘরে আর ফিল্টার করতে হবে না, এতটাই বিশুদ্ধ থাকবে যে ড্রিঙ্ক ফ্রম ট্যাপ অর্থাৎ সরাসরি ট্যাপ থেকেই জল পান করা যাবে। তিনি বলেন, 1967 সালে তৈরি বর্তমান প্ল্যান্ট মানুষের চাহিদা পূরণ করতে পারছে না, এর জন্যই নতুন প্রকল্প তৈরি হবে। এর ফলে মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। অপরদিকে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে অপারেশন সিন্দুর, সিদ্ধান্ত এনসিইআরটির। দেশপ্রেম ও জাতীয় গর্বের চেতনা জাগিয়ে তুলতে শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে এনসিইআরটি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা কৌশলের অন্যতম সফল অধ্যায় অপারেশন সিন্দুরকে এবার বিশেষ পাঠ্য মডিউলের মাধ্যমে যুক্ত করা হচ্ছে স্কুল পাঠ্যে।
তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পূর্বদের জন্য থাকবে সেনার বীরত্ব, কৌশল এবং দেশের প্রতিরক্ষা সাফল্যের এই দৃষ্টান্তমূলক কাহিনী। থাকবে ভারতের সফল চন্দ্র অভিযানের কোথাও। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটির তরফে জানানো হয়েছে, অপারেশন সিন্দুর ও চন্দ্র অভিযান সংক্রান্ত এই পাঠ্যসূচি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। মডিউলটি থাকবে দুই ভাগে, তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য একটি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য আরেকটি। মহাকাশ সংক্রান্ত অংশে থাকবে চন্দ্রযান অভিযান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভ্রাংশু শুক্লার যাত্রা এবং ভারতের অন্যান্য সাম্প্রতিক সাফল্যের গল্প। অন্যদিকে অপারেশন সিন্দুর সংক্রান্ত অংশে থাকবে দেশের প্রতিরক্ষা শক্তি, কৌশলগত পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়োগের বাস্তব উদাহরণ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া জবাবের কথাও এতে তুলে ধরা হবে। পাঠ্যক্রমে শুধু লিখিত তথ্যই নয়, থাকছে নানা ইন্টারেক্টিভ উপাদানও। দীক্ষার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও, কুইজ, অ্যানিমেশন ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা অপারেশন সিন্দুরের বিশ্লেষণ করতে পারবে। এতে উন্নত হবে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিশ্লেষণ ক্ষমতা। শিক্ষকদেরও এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা এই পাঠ আরো আকর্ষণীয়ভাবে পূর্বদের সামনে উপস্থাপন করতে পারেন। এনসিইআরটির মতে এই উদ্যোগ শুধু পূর্বদের মধ্যে দেশপ্রেম জাগাবে না, বরং ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে তাদের আগ্রহ বাড়বে। উল্লেখ্য, এ ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই রাজস্থানে অপারেশন সিন্দুর পাঠ্যক্রমে জায়গা পেয়েছে, এবার তা জাতীয় স্তরে বাস্তবায়নের পথে। পরবর্তী খবর, রবিবার শালগঙ্গা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করা হয়। স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যরা ফিতা কেটে সেতুর উদ্বোধন করেন। এ উপলক্ষে শালগঙ্গা বোর্ডিং পাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, এই সেতু নির্মাণের জন্য 2 কিস্তিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এই সেতু নির্মাণের জন্য পরিত্যক্ত সেতুর লোহা ব্যবহার করা হয়েছে। উদারবন্দের বন বিভাগের কার্যালয়ের সামনে মধুরা নদীর উপর একটি পরিত্যক্ত সেতু ও বাগেরকোনার একটি পরিত্যক্ত সেতু থেকে লোহাগুলো খুলে এনে এই সেতু নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই পুরাতন সেতুগুলো ভাঙ্গার সময় কথা উঠেছিল, টেন্ডার না ডেকে সেতুর লোহাগুলো খুলে নিয়ে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও বেরিয়েছে, তবে তা সত্য ছিল না। যদি বিক্রি করা হতো সেতুর লোহাগুলো, তাহলে টেন্ডার ডেকে নিলাম করা হতো। এই 2 সেতুর লোহাগুলো খুলে উদারবন্দের বিভিন্ন জায়গায় 7টি সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয় বলে জানান বিধায়ক। গতকাল বোর্ডিং পাড়ায় একটি সেতু উদ্বোধন হয়েছে। আগামীতে আরো 6টি সেতু একইভাবে নির্মাণ করে মানুষ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পুরাতন সেতুর লোহাগুলো থাকায় মাত্র 10 লক্ষ টাকায় সেতুটি নির্মাণ করা সম্ভব হয়েছে। আগামীতে এই বোর্ডিং পাড়া এলাকার রাস্তা সংস্কার সহ বিভিন্ন সমস্যার ব্যাপারেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন বিধায়ক। পরবর্তী খবর, মুসলিম ভোটে বেশি গুরুত্ব দিলে হিতে বিপরীত হবে কংগ্রেসের। 26-এর বিধানসভা ভোট কংগ্রেসের জন্য বাঁচা মরার লড়াই। ভোটের মুখে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বদলে দলের তরুণ তুর্কি নেতা সাংসদ গৌরব গগৈর উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। আগামী বিধানসভা ভোটে গৌরবের রণকৌশল ও তার পরিচালনায় আসামে ভোটে লড়বে কংগ্রেস। কিন্তু দায়িত্ব পেয়ে গৌরব গগৈ যে পথে হাঁটছেন, এতে আসামে আদৌ বিজেপিকে মোকাবিলা করা সম্ভব হবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও গৌরব গগৈ 2026-এর বিধানসভা ভোটে যুদ্ধ হবে বলে গুয়াহাটিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে যে ঘোষণা দিয়েছিলেন, শনিবার সেই আত্মবিশ্বাস নিয়ে হাইলাকান্দির জনসভায়ও একই কথা বলে কর্মী সমর্থকদের তাতিয়েছেন। ডিলিমিটেশনের পর এই প্রথম আসামে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ভোট ব্যাংক ও সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা রাজ্যে রয়েছে, সেটিকে মান্যতা দিলে ডিলিমিটেশন পরবর্তী সময়ে শাসক দল বেশ সুবিধায় রয়েছে। এর উপর খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, তা মোকাবিলা করার শক্তি কতটুকু কংগ্রেসের রয়েছে তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। হাইলাকান্দির মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় এই মুহূর্তে গৌরব গগৈর ভোটের প্রচার চালানো কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা এ নিয়েও আলোচনা করা হয়েছে। যদিও তিনি জেলার উপজাতি ও চা বাগান এলাকায় দলের বার্তা নিয়ে হাজির হতেন, তবে তা বেশি ফলপ্রসূ হতো। এমনিতে কংগ্রেসকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে রাজ্যের সাম্প্রতিক উচ্ছেদ অভিযান। রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বসবাসকারী সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে এই উচ্ছেদ অভিযান চলছে।
কোনো প্রমাণ ছাড়াই সংখ্যালঘুদের বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে, কিন্তু এই স্পর্শকাতর ইস্যুতে জোরদার প্রতিবাদ করে এটিকে ভোটের মঞ্চ পর্যন্ত পৌঁছাতে গেলে কংগ্রেসের জন্য ঘরে বাইরে বিপদ। শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তুষণের যে অভিযোগ বরাবর তুলে আসছে, এটিকে আরো জোরদার করবে। এতে সংখ্যাগুরু ভোট আরো এক কাট্টা হয়ে গেরুয়া দলের পক্ষে দাঁড়াবে। অন্যদিকে কংগ্রেস 15 বছর রাজ্যের শাসন ক্ষমতায় থাকার পরও কেন ভূমিহীন লোকদের জন্য জমি বরাদ্দ করে তাদের পাট্টার ব্যবস্থা করে দিতে পারেনি? মুসলিমদের অন্তরে থাকা এই প্রশ্ন বারংবার খুঁজে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে এই ইস্যুতে কংগ্রেস ঘরে বাইরে চাপের মুখে। কংগ্রেস শাসক দলের মন্ত্রী বিধায়কদের দুর্নীতিকে হাতিয়ার করে জনমত গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।